কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সোরিস ব্লগ। সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট, পুজো টুজো কমপ্লিট, স্নান টান কমপ্লিট, যে ডেলি যা কাজ থাকে সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে। তখন রেডি হয়ে নিয়েছি, বাজারে যাব। তো বাজার তো রোজ যেতেই হবে, বাজারে না গেলে কিছু করা যাবে না। তো চলো টুক করে বাজারটা করে নিয়ে আসা যাক। তুমি 200ই দাও, আমি 30 টাকাই দেবো, বেশি দেবো না। হ্যাঁ, তো এই এলাম বাজার থেকে। তো বাজার তেমন কিছু হয়নি, শুধু 3টে জিনিস নিয়েছি। তো চলো কি নিয়েছি দেখাই। নিয়েছি ডিম, এখানে বেগুন, আর এখানে একটা অত্যন্ত খুব ভালো জিনিস নিয়েছি, যেটা হচ্ছে ভেটকি মাছের তেল। ভেটকি মাছের তেলের চচ্চড়ি, মানে যে কোনো সবজি দিয়ে হোক বা শুধু চচ্চড়ি হোক, জাস্ট খেতে অসাধারণ লাগে। তো কে কে ভেটকি মাছের তেল খাও আমাকে কিন্তু কমেন্টে জানাই। তো চলো ওগুলো ধুয়ে দিয়ে পরিষ্কার করে লাগে পিছনে। বাবিন মা টিফিন করতে বসে গেছে, টিফিন করছে, আমি ওগুলো পরিষ্কার করে নিয়ে তারপর টিফিন করবো। তো এই দেখো, এটা হচ্ছে মাছের তেল, তো ধুয়ে পরিষ্কার নিয়ে চলে এসেছে। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর কালকে বৃষ্টি হয়েও কোনো সুরাহা নেই। সেই আজকে আবার একটু রোদ উঠেছে, প্লাস গরম। তো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত হয়েও এসছে। আর এই যে আজকে এবার চচ্চড়িটা, এই যে মাছের তেলটাকে ভালো করে গলিয়ে নিয়ে সমস্ত সবজি টবজি দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। রান্না করলাম জন্য তোমাদেরকে দেখাই। তো এই যে স্পেশাল চচ্চড়ি মাছের তেল দিয়ে আর ডিমের ঝাল, ব্যাস এই দুটোই রান্না হয়েছে আজকে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিল, একটু আগে উঠেছি, মানে আজকে অনেকটাই দেরি করে উঠেছি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6:45। তো আমি উঠেছি 6:30 নাগাদ। উঠে ফ্রেশ হয়েছি, যা জামা কাপড় কেচেছিলাম সেগুলো সমস্ত কিছু ভাঁজ টাজ করে গুছিয়ে রেখেছি। বিছানা ঘর দর এই যে ক্লিন করেছি আবারও। আর বাবিনের পাপা এখনও অফিস থেকে আসেনি, ফোন করেছিলাম, উনি আসছে, রাস্তায় আছে। তো বাবিন ওই একটু ওর পড়া স্টাডি করা বাকি ছিল, ওগুলো করছিল। তো ওর জন্য এখন কিছু স্ন্যাক্স বানাবো। তো চলো রান্নাঘরে যাই, দেখি কী বানাই। আর সন্ধে হলে শুধু বাবিন বললে না, আমাদেরও একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, মানে খিদে পায় আর কি। তো এখন বাসন টাসন বেসিনে রয়েছে, সেগুলো এখন ক্লিন করবো। এই যে বেসিনে বাসন, সেগুলো এখন গুছিয়ে, আমার মাজা বাসনই আছে, সেগুলো এখন গুছিয়ে রাখবো। তো চলো সেই কাজগুলো আমি করে নিই। তো ফোনটাকে এখানে থাকুক, ফোন বাবাজি এখানে বসো, এগুলো গুছিয়ে নিই। আর দুপুরে যেন তো একটা ঘটনা হয়েছে, মানে খেতে বসেছি, খাওয়ার আগে এই যে গন্ধরাজ লেবু কেটে রেখেছিলাম, যে বাবিকে একটা দেবো, আমি একটা খাবো। ও লেবু খেতে ভাতের সাথে খুব ভালোবাসে, যে কোনো লেবু, কাগজি লেবু হোক, সে গন্ধরাজ লেবু। আর কেটে আমি এখানে স্ল্যাপের উপরে রেখে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। তারপরে দেখছি যে লেবুগুলো এভাবেই কাটা পড়ে আছে। মাথা দিয়ে না সব বেরিয়ে যায়, ভুলে যাই এখন সব কিছু, মাথাটা আর মাথার মধ্যে থাকে না। ভাবছি ওর জন্য ম্যাগি বানাবো, একটু অন্যরকম করে দেখতে, যাতে ওর একটু বেশি ভালো লাগে। এখন না ম্যাগিটা একদম খেতে চায় না, এপিটা ভালোবাসে, ম্যাগিটা একদমই খেতে চায় না। এখানে 4টে ম্যাগির প্যাকেট নিয়েছি, ভাবছি ম্যাগিটাকে করে নিই, তারপরে চাউমিনের মতন একটু ফ্রাই কেটে নিয়েছি, জলেও দিয়ে দিয়েছি। তো ম্যাগিটা এখন হোক। আর এখানে এই যে একটুখানি গাজর আর পেঁয়াজ নিয়েছি, তো এগুলোকে কাটবো মোটামুটি চাউমিনের মতন করে, এই ম্যাগিটা বানাবো। গাজরের সাথে কিছুটা আলুও কেটে নিয়েছি, মানে বাচ্চাদের যে কোনো খাবারে একটু আলু দিলে মনে হয় ভালোই হয়। তো এই যেখানে পেঁয়াজও কাটানো হয়ে গেছে। আর বাবিন হয় কি, অনেক সময় বাড়িতে চাউমিন করলে ও আলুটা দিলে বেশ ভালোই খায়, মানে পছন্দই করে। সেজন্য ভাবলাম ম্যাগিতেও একটু সরো গাজরের সাথে আলু দিয়ে দেওয়া যাক। অথচ দেখে গেছে, বলছে ম্যাগি বানাচ্ছ, আমি কিন্তু ম্যাগি খাবো না। তাহলে ঠিক আছে, খাবে না দেখা যাবে, তখন বানিয়ে দিয়ে ওর রিয়াকশানটা কী হয়। দেখো প্রথমে আর কি আলু আর গাজরটাকে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, দিয়ে ম্যাগিটাকে দিয়ে এইভাবে এখন এটাকে ফ্রাই করা চলছে, একদম পুরো চাউমিনের মতন। আবেটা চেয়ারটা নিয়ে এসো, গরম তো।
কেমন হয়েছে গো? সরে যাও বাবা, তুমি পিঠটা নাও। তো এই যে স্যার এখন আসছেন, এত দেরি আজকে। এসেই এখন ব্যাগ প্যাডটা খোলা হচ্ছে, ব্যাগ থেকে কি বেরোবে। কি গো? হ্যাঁ কি আছে তে? আমার জন্য সারপ্রাইজ? হ্যাঁ, ইয়েস ইয়েস। তো এখানে আরও কিছু বেরোচ্ছে প্লাস্টিক থেকে। আমার মনে হয় আম আছে কি, তাই তো? হ্যাঁ, আম এনেছো আবার? আমি জানি এখন আম, আজকে মনে হয় সঙ্গে পেয়ারা। চলো বের করে রাখি, এখন রোজই আম আনা হচ্ছে। আজকে যে এই আমগুলো এনেছে, এই আমগুলোর আমার নাম জানা নেই, যদি জেনে থাকো আমাকে জানাবে। আর এনেছে হচ্ছে পেয়ারা। তো এই যে কি এনেছে এখন দেখি বের করে। ও ওয়াও, চিকেন পকোড়া, ক্রিস্পি চিকেন। ওই যে এটা আমার নিয়ে এসছে দুটো, সঙ্গে সস দিয়েছে। এটার মধ্যেও মনে হয় মেবি সসই আছে।